صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আজ 13ই রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় আল্লাহ তাআলা এক ফরজের 70 ফরজের সওয়াব দিবেন যে জুমা, এক জুমায় 70 জুমার সওয়াব আল্লাহ আমাদেরকে সে হুকুম আদায় করার জন্য কবুল করছেন। তারপরে নিয়ে আসছেন শুকরিয়া আদায় করে রমাদান দান করছেন। রোজার মাধ্যমে, আমাদের মাধ্যমে, ইস্তিগফার তওবার মাধ্যমে তোমার জীবনকে আমি পবিত্র করে দিতে চাই। আসো, কেউ নিজেকে পবিত্র করবা, আসো কেউ নিজেকে পবিত্র করবা। শোনা হইতেছে আলাম মুস্তাকবিল, আসো কেউ সব সুযোগ সুবিধা নিবা। যদি থাকবো প্রতিটা মুহূর্ত কাজে লাগাও, হাত ছাড়া হয়ে গেলে আর কথা না। বড় আদর কইরা, বড় মহব্বত কইরা, বড় পেয়ার কইরা আমাদেরকে এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। মাগফিরাত চাই, ক্ষমা করাইতে। নবীজি বলছেন রমজান পাইল, ওরা মাফ করাইতে পারলো না, তার চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। সে হতভাগা, সে কপাল পোড়া, সে ধ্বংস হোক। জিন্দেগিতে রমজান পাইল, গুনাহ মাফ করাইতে পারলো। মাগফিরাতের অর্থ, মাগফিরাতের অর্থ হলো গুনাহ মাফ হয়ে যাওয়া। আর মাগফিরাতের মাকসাদ হলো, উদ্দেশ্য হলো গুনাহ মাফ হইলে কি হবে? বলে গুনাহ মাফ হইলে বান্দা আর আল্লাহ মাঝখানে পর্দা থাকবে না, একে অপরের আপন হবে। অল্প কথা, মাগফিরাতের উদ্দেশ্যই হলো বান্দা আল্লাহর হবে, আল্লাহ বান্দা হবে। ময়লা থাকতে কেউ কোনো জিনিস গ্রহণ করে, আল্লাহ তাআলা চান রমজান মানে জ্বালায় দাও। রমজান মানে কি? ভস্য করে দাও। আল্লাহ চান রমজানের মাধ্যমে আমাদের সব গুনাহ জ্বালাইয়ে ভস্য করে দেয়, একদম খাঁটি স্বর্ণ বের করে। আল্লাহ নিজেকে চাইতো, নিজেকে পেশ করতে হবে। আল্লাহ আমি আসি, এই যে দেখেন আমি আসি। হাদিস শরীফের মধ্যে ইসলামের হাজার লাখ ঘটনা ভরা। আল্লাহর কাছে কেউ মাগফিরাত চাইছে সাজ্জা দিয়ে, আর আল্লাহ মাগফিরাত করেন নাই এমন না। শুধু মাগফিরাত করেন নাই, নিজের সাথে সম্পর্কটা এমন ভাবে আল্লাহ জোড়ায় দিয়েছেন, আল্লাহ বলেই আল্লাহর পেয়ারা হতে পারে। নাফরমানি যত প্রকার হতে পারে সব শেষমেশ এক বিধবা মহিলা আসছে তার কাছে সাহায্য, স্বামী নেই, অনেকগুলি বাচ্চা কাচ্চা ছোট, খাবার দাবারের ব্যবস্থা নেই, অনাহার। পয়সাওয়ালা মানুষ যাই, কিছু সাহায্য চাই, সাহায্য চাইছে।
সাহায্য করতে পারি এক শর্তে, সেটা হলো আমার সাথে জিনা করা। জিনা বুঝেন? জিনা বুঝেন তো? বিক্রি হইতেছে নিলামে, শুধুমাত্র মুসলমান সম্পদ বলা যাকাত ঠিক মতো না দেওয়ার কারণে। যে মুসলমানদেরকে আল্লাহ সম্পদ দান করছে, কে দিচ্ছেন? আল্লাহ। কারণের মতো কেন না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কৌশলে আমি সম্পদ মালিক হইছি। কৌশল দিয়ে সম্পদের মালিক হয়ে যায়? তাদের সবচেয়ে বড় কৌশল জানতে দেশের যারা শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ তো অনাহারে চলছে, মূর্খ মানুষের সম্পদের অভাব নেই। দেখে আসছে বেচারি জাকাত যদি মুসলমান দিত কিন্তু পাই টু পাই হিসাব করে, এবং মাকসাদ যদি এমন হতো যে কাউকে স্বাবলম্বী করে দেব, কাউকে কি করবো? স্বাবলম্বী করে দেব। বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রে যেই পরিমাণ সম্পদশালীদের কাছে আছে, এরা যদি 10 বছর পর্যন্ত ঠিক মতো জাকাত দেয়, বাংলাদেশের কোন গরিব মানুষ না লাভ সামনে কি দেয় বলেন না? লুঙ্গি কিনে, গামছা কিনে, শাড়ি মশারি কিনে জাকাত দিতে, আবার ছবি তুলে কি করে? যে কোনো নেকির কাজ ছবি তুলে ছাড়ছেন, ওই কাজ আল্লাহর কাছে গ্রহণ করবে, মানুষকে দেখানোর জন্য আল্লাহর জন্য করেন। যে কোনো নেকি, নামাজ হোক, হজ হোক, রোজা হোক, ইফতারি হোক, যাই হোক, দান হোক, খয়রাত হোক, ছবি তুলে ছেড়ে দিচ্ছেন, ওটা শেষ। ওটা আল্লাহর জন্য হয়নি। আল্লাহ এই ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। এটা দিয়া যাকাত ঠিক মতো দিন। আমাদের কথা কোরআন শরীফে সরাসরি কয়বার বলেন না? ৮৬ বার সরাসরি নামাজের কথা, সাথে সাথে নামাজের সাথে ৮২ বার যাকাত দিন। নামাজ গুরুত্ব দিয়ে বড় উযু কইরা, উযু করে যাকাত দিবা না? উযু করে তো যাকাত দিবে। মুসলমানের সম্পদের এখন গ্যারান্টি নেই, কিন্তু নিরাপত্তা নেই। কেন? আপনার সম্পদের কোনো নিরাপত্তা নেই, যে কোনো চিন্তাই হয়ে যেতে পারে। কেন? আমরা যাকাত ঠিক মতো দেই না, তাই আল্লাহ হেফাজত করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আসছে আমার সাথে থাকতে হবে, সময় দিতে হবে, চাহিদা মেটাইতে হবে, যা চাওয়া তাই। তো বেচারি কি করবো? গরিব মানুষ রাজি হয়ে গেছে, দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে, তো নিজেই করতেছে। এখন জেনা শুরু করা যায়, এখন জেনা কি করা যায়? শুরু করা যায়। সব জানলা টান্না দরজা বন্ধ। তো মেয়েটা বলতেছে, দেখেন আমি জীবনে কোনোদিন এই নাপাক কাজ করি। গরিব মানুষ, অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে আমি এ পর্যন্ত আসছি, কিন্তু আজ পর্যন্ত এই নাপাক কাজ করিনি। আল্লাহর রাস্তায় কি মাফ করে দেওয়া যায় না? এতটুকু বলার কারণে দিলের মধ্যে চলে গেছে, তো উঠে গেছে, যাও জেনা করবো না। টাকা 100 চাইছিলেন, 200 নিয়ে। সন্ধ্যা রাত্রে এই ঘটনা ঘটছে, শেষ রাত্রে ওই যুবক মারা গেছে। আল্লাহ তার ঘরের দরজার সামনে নূরানি হরফে লিখে দিয়েছে, কদ গফারাল্লাহুল কিফলা, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যত গুনাহ করছিল জীবনে, সব গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। কেন? যে আল্লাহর ভয়তে একজনের পবিত্র রক্ষা করতে যাইয়া সে নিজের কামনা বাসনাকে পরিত্যাগ করছে, আল্লাহ খুশি হয়ে ওর জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। মাফ তো দেওয়াইতে হবে নাকি? প্রমাণিত করা লাগবে না? মন তো চাবে, মনকে ফিরাইতে হবে, এটা তো রোজা। মন চাবে, একদম দাগ প্রান্তে পৌঁছাই গেছে, ওই মুহূর্তে ফিরে আসে, এটার নাম রোজা। আর ওটা আল্লাহর কাছে বড় মাহবুব। এই সবক রমজান থেকে গ্রহণ, যে আল্লাহ হালাল জিনিস থেকে আমি নিজেকে বাঁচায় রাখছি, তো বাকি 11 মাস আমি হারাম জিনিস থেকে বাঁচায় রাখতে পারবো না। আল্লামা ইবনে
জমিনদার, মহাজন বদনজর যেহেতু দিয়ে ফেলাইছে, তো তাহলে তো পাইতে হবে। পাওয়ার জন্য কি করা? ওই গরিব বেচারা পুরো ফ্যামিলিতে দাওয়াত দিচ্ছে। পুরো ফ্যামিলিতে কি করছে? দাওয়াত দিচ্ছে। উপরে তো দাওয়াত খাওয়ানোর নিয়ে, ভিতরে কি? ভিতরেটা আল্লাহ জানেন না? জানেন কি না? আর কেউ জানেন? আল্লাহ জানেন। দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াই খাওয়াই পুরো ফ্যামিলি, তিনি সবসময় মিলে জমিন চাষবাস করে খায়। তো স্বামীরে এক কাজে লাগাইছে, যাও অমুক ছেড়ে দিয়ে এসো। তো ছেলেরে কইছে যে অমুক জায়গার থেকে বাদাম তুলে নিয়ে এসো। ছোট মেয়েরে কইছে অমুক জায়গা থেকে ফুল ছেড়ে দিয়ে এসো। মানে সবগুলির কাজে বাইর করে দিচ্ছে। আমার ঘরের মধ্যে আছে কেনা কেনা ওই মহাজন আর ওই কৃষকের সুন্দরী। এখন তো মতলব জাহের করা শুরু করছে, দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, সব বন্ধ হয়ে গেছে। ওই মেয়েটা বলে উঠছে, মহিলা সব বন্ধ করছেন, একটা কিন্তু বন্ধ করতে পারবে না। বলে কোনটা? যে দরজা দিয়ে আল্লাহ দেখতেছে। এই দরজা দিয়ে কে দেখতেছে? এতটুকু বলার কারণে এই মহাজনের এই কামনা বাসনা ছেড়ে দিচ্ছে। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই কুরবানি করার কারণে, আল্লাহর এই ভয়টা ভিতরে আনার কারণে আল্লাহ তাআলা ওই মহাজনকে আল্লাহ ওলি বানায়। এগুলি তো রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা করে গুনাহ ছাড়তে অভ্যাস। গুনাহ ছাড়ার নষ্ট করে। হাজার গুনাহ আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে হাজার গুনাহ। এগুলি একটা একটা কইরা আমাকে ছাড়তে হবে। ট্রেনিং শুরু হবে কিসের থেকে? রমজান, রোজার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা যদি কারো নসিব হয়ে যায়, সে লিখে নিবে এই রমজান তার মাগফিরাতের রমজান হয়ে গেছে। যেহেতু আমি আর গুনাহ করব না, আমার আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শোনেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। সব কোরআনের আয়াত। তুমি যেদিক তাকাও না কেন আল্লাহ দেখেন, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ থাকেন, আল্লাহ তোমার ভিতরে থাকেন, আল্লাহ তোমার কলবের খবর জানেন। এই ইলম যদি কারো মাথার মধ্যে ঢোকে, সে কি গুনাহ করতে পারবে? পারবে না। আর এই ইলমটা ঢোকানোর নামই হলো তওবা। রমজানের মাধ্যমে হাসিল করে, কষ্ট কইরা করে গুনাহ ছাড়তে হবে, টার্গেট কইরা করে গুনাহ ছাড়তে হবে। আর প্রত্যেকদিন রাতের বেলায় শোয়ার আগে হিসাব করতে হবে, এই রমজানে আল্লাহ রহমতের বৃষ্টি দিলেন, জাহান্নামের দরজা বন্ধ রাখলেন, শয়তানকে বাঁধে রাখলেন, আমি কয়টা নেকির কাজ করলাম, কয়টা গুনার কাজ করলাম, আমার দ্বারা কোনো গুনাহ হলো কি? শোয়ার আগে রাতের বেলায় হিসাব। নবীজি বলছেন হিসাব করো। যদি দেখো যে নেকি বেশি হয়েছে, শুকরিয়া আদায় করবা। আর যদি দেখো গুনাহ কিছু হয়ে গেছে, তো আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে ঘুমায় যাবে। আল্লাহর কাছে মাপ চেয়ে কি করবা? ঘুমায় যাবা, তওবা করে ঘুমায় যাবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার পড়বা, তিনবার পড়ে ঘুমায় যাবা। যদি মওত হয়ে যায়, আল্লাহ বিনা হিসাবে জানেন। এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ সুযোগ কাজে লাগান, তৌফিক দান। সবাইকে খালেস তওবা কইরা গুনাহমুক্ত জীবন আল্লাহ দান। গুনাহ মাফির জন্য, আল্লাহকে আপন বানানোর জন্য, আল্লাহর সাথে ভালো সম্পর্ক করার জন্য রোজার পরে যে মাধ্যম, সেইটা হলো আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস কোন মাস জানো? আমি কোরআন নাযিল করছি। আমি কি করছি? এই আমার কোরআন নাযিলের মাস। ইব্রাহিমের সহিফা পহেলা রমজানে নাযিল করছিলাম। মুসার তাওরীত 6 রমজানে নাযিল করছিলাম। দাউদের জাবুর 13 রমজানে নাযিল করছিলাম। ঈসার ইনজিল 18 রমজানে নাযিল করছিলাম। আর তোমরা যে কোরআন শরীফ দিছি, এটা লাইলাতুল কদরে নাযিল করছি। কিসে নাযিল করছি? লাইলাতুল কদর, সম্মানিত রাতে নাযিল করছি। এই মুহূর্তে আমাদের সামনে 1 নম্বরে রোজা যাইতেছে, 2 নম্বরে যাকাত আদায় করবেন, যাকাত যাইতেছে, 3 নম্বরে
সামনে যে বড় ইবাদত সেটা হলো ইতিকাফ। সেটা হলো কি? সামনে শুক্রবার আসরের পরে মাগরিবের আগে ঢুকতে হবে, আর সওয়ালের চাঁদ উঠলে বেরোয় যেতে হবে। 9 দিন হোক বা 10 দিন, 9 দিন হোক বা 10 দিন। 9 দিন হইলেও আল্লাহ 10 দিন হিসাব করে নাকি। রমজান মাস যদি 29ও যায়, আল্লাহ কত ধরে দিবেন? 30 ধরে। এটা হলো ওনার শান। ইতিকাফ কি বলে? ইতিকাফ হলো নবীজির বহুত বড় সুন্নাত। নবীজি পুরা রমজান ইতিকাফ করছেন, পুরা রমজান ইতিকাফ করছেন নবীজি। আর বলছেন উম্মত, তোমার পুরো রমজান করা লাগবে না, তুমি শেষ দশকে করো। যেহেতু শেষ দশকে 5 বেজোড় রাত্রির কোন এক রাত্রি লাইলাতুল কদর হবে, ইসলামিক ফাউন্ডেশন যদি 27-এর কথা কয়, নির্ভর করে বসে থাকব না। ইসলামিক ফাউন্ডেশন যদি ফতোয়া দেয় কয় তারিখ, ওটার উপর নির্ভর করে কি করে না বসে থাকব না। বেজোড় রাত্রি একটাও হাত ছাড়া করবে না। 21, 23, 25, 27, 29 একটাও হাত ছাড়া করবে না লাইলাতুল কদরকে। যদি লাইলাতুল কদর তোমার নসিবে হয়, 84 বছর লাগাতার রোজা রাখলে, 84 বছর লাগাতার সারা রাত্রি ইবাদত করলে যেই সওয়াব হইতো, আল্লাহ এক রাত্রিতে তোমাকে ওই সওয়াব দিবে। সুবহানাল্লাহ। 84। এটা নসিব হবে ইতিকাফ ওয়ালাদের, তাতে তো কোনো সন্দেহ নেই। আল্লাহর ঘরে থাকবে 84 বছর 4 মাস, তার চেয়ে উত্তম হবে তার এই 10 দিন আল্লাহর ঘরে। 1 নম্বর। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করছো বা করো নাই, উমরা করছো বা করো নাই, সব তো তোমার দরকার। হজ উমরা করা কি উদ্দেশ্য? গুনাহ মাফি দরকার, সব দরকার। গুনাহ মাফি দরকার, সব দরকার। এই তোর বাড়ি আমি রমজান পৌঁছাই দিলাম, মক্কা শরীফ আসা লাগবে না। তোর বাড়ির পাশে যে তোর মহল্লার মসজিদ আছে, ওই মসজিদে 10 দিন ইতিকাফ করে, ওই মসজিদেই 10 দিন ইতিকাফ করে নে। 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব করে আমি দিই। 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ দিবেন। এজন্য আমারটা আমার করতে, আমারটা আমার করতে। আল্লাহ পাক সবার জীবনে ইতিকাফ নসিব করে। আমিন। সবার জীবনে আল্লাহ ইতিকাফ নসিব করে। আমিন। সেইভাবে ইতিকাফের আমল করো। মহল্লায় কেউ যদি ইতিকাফ না করে, সবাই গুনাহগার। আর একজন যদি আদায় করে, সবাই আল্লাহ মাফ করবে। এমন আমলে না করতেই হবে। যে করবে লাইলাতুল কদরের আমল, ইতিকাফের আমল। আর সার্বজনীন আমল যেটা, যেই আমলের কারণে, যেই জিনিসের কারণে এই মাসকে আল্লাহ সম্মানিত করছেন এবং নবীজির উম্মতকে সম্মানিত করবেন, সেই জিনিসের নাম হলো কোরআন শরীফ। সেই জিনিসের নাম কি? কে কতটুক তেলাওয়াত করবে, কার কয় কত বলো, কার কয় কত হবে। ব্যবসা তো আপনি 11 মাস করতে পারবেন, চাকরিও 11 মাস করতে পারবেন, সব 11 মাস করতে পারবেন। কোরআন শরীফে কতটুকু সময়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 হিজরি, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে রোজা কি হয়েছে? দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজার বিধান নাযিল হয়ে গেছে। জীবদ্দশায় নবীজি 9টা রমজান পাইছে। কয়টা রমজান? নবীজি কয়টা রমজান পাইছে? যার কারণে রমজান পাইছি, উনি পাইছে 9টা। আমরা পাইছি কয়টা? আমরা কতগুলি পাইছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে জিবরাইলের এক খতম শোনাইতেন, জিবরাইল নবীজির এক খতম তেলাওয়াত। নবীজি বলছেন বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহ বলছেন বেশি বেশি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে কি হবে? একমাত্র মাধ্যম, আল্লাহর সাথে কথা বলার একমাত্র মাধ্যমের নাম কোরআন। সেটা আপনি নাস পড়েও কথা বলেন, আর সালাত পড়ে বলেন, আর কুল হুয়া পড়ে বলেন, একমাত্র
আপনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন মানে আল্লাহর সাথে কথা বলেন। নবীজি বলছেন না, তুমি বলছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছে রে, বান্দা তুই আমার প্রশংসা করলি, আর-রহমানুর রহিম, তুই আমার গুণগান গাইলি, মালিক ইয়াউমিদ্দিন, তুই আমার বড় বয়ান করলি। প্রত্যেক আয়াতে আল্লাহ বান্দার সাথে কথা বলে, শুনি বা না শুনি। এজন্য মুমিন হিসেবে, মুসলমান হিসেবে রমজানের মাধ্যমে কোরআনকে আপন বানাইয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, এটা কোরআনের হক আদায় করছেন। আপনি ইসলামের হিস্টোরি পড়েন, দেখেন তারা করছে কি জীবন। সাহাবায়ে কেরাম এক এক রাকাতে এক এক খতম তেলাওয়াত, একবার। আমাদের ইমাম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান আসলে দিনে এক খতম, রাতে এক খতম, তারাবিতে এক খতম, কয় খতম হয়? 61 খতম রমজান মাসে, দিনে এক খতম, রাতে এক খতম, তারাবিতে। এমনি ইমামে আযম হইছে, ইমামে শাফি দিনে এক খতম, রাতে এক খতম, 60। আল্লামা আবু বকর ইবনে ইয়াস, ইমাম বুখারীর উস্তাদ, উনি তো 30 বছর যাবত, একটানা 30 বছর যাবত দিনে রাতে প্রত্যেক দিন এক খতম তেলাওয়াত, প্রত্যেক। ইয়াহইয়া ইবনে মাঈন আল-কাত্তান 20 বছর যাবত প্রত্যেক দিন দিনে রাতে এক খতম তেলাওয়াত। বেশি দূরের কথা, আমাদের শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই যে ফাজাইলে আমাল জুনে দিয়েছেন, উনি 20 বছর যাবত লাগাতার প্রত্যেক দিন এক খতম করে তেলাওয়াত। আপনি বুঝেন, প্রত্যেক দিন এক খতম তেলাওয়াত করে বুখারী শরীফ পড়াইয়া আবার ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাতের মতো, ফাজাইলে হজের মতো কিতাব লিখে দেওয়া, চারটাখানি কোনো কথা। বরকত দেনওয়ালা কে? ওনার আব্বার কাহিনী শুনলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওনার আব্বা ইয়াহইয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বা, উনি সারা জীবন প্রত্যেক দিন এক খতম তেলাওয়াত, এবং রাতের বেলায় ইশার পরে তেলাওয়াত উনি শুরু করছেন। জাকারিয়া সাহেবের আব্বা ইয়াহইয়া সাহেব তেলাওয়াত শুরু করছেন, ফজরের আগে খতম শেষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস বলছেন, রূহটা বের হয়ে গেছে, খতম দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। এটা হলো ওনাদের তেলাওয়াত। সেগুলো সব জাকারিয়া সাহেব নিজে লিখেছেন ওনার জীবনের মধ্যে, রমজান আসলে আমার ঘরে বাচ্চাদের মধ্যে তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। রমজান আসলে ছেলেমেয়েদের মধ্যে প্রত্যেক দিন কে কার চেয়ে বেশি তেলাওয়াত করছে, কারো 15, কারো 16, কারো 17, তারা তেলাওয়াত করছে। আল্লাহ পাক আমাদের ঘরকেও কোরআনের প্রতিযোগিতা, তেলাওয়াতের প্রতিযোগিতার ঘর বানায়। আপনি করলে আপনার সন্তান করবে, আপনি করবেন না সন্তানকে দিয়ে করাইতে চাইবেন, তা হবে। আপনি শুরু করেন, আপনার সন্তান করবে, আপনার সন্তান করলে আপনার নাতি। আপনি গাছ লাগাই দিলেন, গাছ লাগাই রাখেন, যতদিন কবরে শুয়ে থাকবেন সব পাই। আমাদের ভারতবর্ষের বহু বড় আল্লাহ বলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ খাজা হামিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। খাজা হামিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফেজ, হুজুর তো হাফেজ না, বিশ্বাস খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো হাফেজ না, তারাবি পড়তে বসছে, তারাবি পড়তেছে তারা। আল্লাহ, খাজা হাফিজউদ্দিন তেলাওয়াত শুরু করছেন, প্রথম 10 রাকাতে এক খতম দিয়ে আরো 4 পারা তেলাওয়াত করছে, এক খতম দিয়ে আরো 4 পারা, দ্বিতীয় 10 রাকাতে আরো 26 পারা, তার মানে এক রাতে তারাবিতে 2 খতম তেলাওয়াত করছে। ইতিহাস। যখন তারাবি শেষ হইছে তখন খাজা হামিদউদ্দিন বলতেছে, দোয়াটা আপনি করেন, 2 রাকাতে 2 খতম হইছে, 4টাখানি কোনো কথা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কে আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদত, যতটুকু তোমার ইবাদত করার দরকার ছিল আমরা করতে পারি। 20 রাকাত নামাজে 2 খতম তেলাওয়াত করে আল্লাহরে কয়, যতটুকু তেলাওয়াত করার ইবাদত করার দরকার ছিল অতটুকু পারি নাই, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করুন।
পাইবা, আর একটা গুনাহ আমি কি করে দেব? যত কোরআন শরীফ তেলাওয়াত হবে নেকি বাড়তে থাকবে, গুনাহ মাফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে 1450 বছর আগে চলে গেছে। যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে গুনাহ মাফের জন্য যা যা করা সব করে দিয়েছে, আর বাকিটা আমার দাদা করে দিল। অসুস্থ নবী, জ্বর, যে জ্বরের পরে নবী ইন্তেকাল করছে, মারাত্মক রকম জ্বর। আম্মা জান আয়েশা নবীজির কপালে হাত দিতে পারে না, চামড়ায় হাত রাখতে পারে না, তাহলে কত ডিগ্রি জ্বর হয়ে যাবে? হাত লাগাইতে উঠে পড়ে গেছে, পাশে বসে কাঁদতেছে। বুখারী শরীফ। নবীজি বলেন, আয়েশা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জ্বর শুনছি, এমন জ্বর তো দেখি হাত লাগানো যায় না, এটা কোন ধরনের জ্বর? নবীজি বলেন, আয়েশা এটা সেই জ্বর না, এটা আমি চাইয়া দিয়েছি আল্লাহর কাছে। আমার এই জ্বর আমি আল্লাহর কাছ থেকে চাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এমন জ্বর চাইয়া দিলেন কেন? আল্লাহরে আমি বলছি দোয়া করে, আল্লাহ আমার ইন্তেকালের সময় আমার একটু কষ্ট বেশি করে দিন। এমন দোয়া করতে গেলেন কেন? আল্লাহরে বলছে আমারে কষ্ট দিয়া আমার উম্মতের গুনাহ মাফ করে দিন। সেই জন্য আমার এই জ্বর হয়েছে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দিন। মায়া নবী বলেন, খুয়িতু বাইনা ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফা। আল্লাহ মানে বলছে যে উম্মতের জন্য কাঁদেন, এত মায়া, এত মহব্বত, তাই কাজ করেন আপনার উম্মতের অর্ধেক কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে কালিমা গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা গো উম্মতের অর্ধেক আমি বিনা হিসেবে মাফ করে দিলে আপনার হবে। আমি অর্ধেক বিনা হিসেবে মাফ করে দেব। এইটা নিবেন নাকি সুপারিশের ক্ষমতা নেবেন, শাফাতের ক্ষমতা নেবেন? কোনটা নেবেন? নবীজি বলেন, আমাদের আল্লাহ এই সুযোগ, আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে মাফ করে দিব, অথবা আপনি কি দিবেন? সুপারিশের ক্ষমতা দিবেন। যাকে সুপারিশ করবেন তাকে জান্নাত দিব। কোনটা দিবেন? নবীজি বলেন, ফাখতারতুস শাফা, আমি শাফাতকে গ্রহণ করছি, সুপারিশ করাকে গ্রহণ করছি। ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করাকে গ্রহণ করলেন কেন? অর্ধেক যদি বিনা হিসেবে চলে যায়, বাকি অর্ধেক তো হিসাব দিবে, তো হিসাব দিতে তো ধরা পড়ে যেতে পারে। তা আমি সুপারিশ নিলাম এই জন্যই যাতে অর্ধেকের বেশি আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে সুযোগ দিয়েছিলেন, একটা দোয়া এমন করবেন যেটা সাথে সাথে কবুল, সব নবী। আর প্রত্যেক নবী সেই দোয়া করে কবুল করায় দুনিয়া থেকে চলে গেছে। আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এরকম সুযোগ পাইছিলেন? পাইছিলেন। সেই দোয়া কি আপনি করছেন? না, আমি করি। আলহামদুলিল্লাহ। সব নবী সুযোগ পাইয়া দোয়া কইরা কবুল করায় চলে গেল, আপনি সুযোগ পাইলেন, করলেন না কেন? কয়, ওটা তো নিশ্চিত কবুল হবে, ওইটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। ওইটা কি করছি বলেন না? আখিরাতের জন্য রেখে দিয়েছি। মুসিবতের দিন আমার এই মুহাম্মদ যদি বিপদে পড়ে যায়, ওই দোয়াটা হাতিয়ে তখন কাজে লাগে সব ব্যবস্থা। এখন আমাকে পবিত্র করার দায়িত্ব আমার। রোজা কেমন হবে? যে রোজার মধ্যে মিথ্যা থাকবে, ধোঁকাবাজি থাকবে, গালিগালাজ থাকবে না, মুশরিক থাকবে না, কোন ধরনের দুই নম্বরই থাকবে না রোজা লাগা অবস্থা। তাতে রোজা ফুটা হয়, আর রোজা ফুটা হয়ে গেলে মানে সব পড়ে যাবে। আল্লাহ আমার রোজা বানায়, তওবা নাসুহা করার তৌফিক দেয়। কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সাথে যার মধ্যে কোরআন শরীফ আছে
সে যদি আমার থেকে একটা আয়াতও বেশি জানে, সে যদি আমার থেকে একটা আয়াতও কি জানে বেশি জানে, সে আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য। কোরআন আছে তার মধ্যে, আমার চেয়ে একটা আয়াত বেশি আছে। আমি 4 সূরা জানি, সে 5 সূরা জানে। আমি 10 সূরা জানি, সে 11 সূরা জানে। একটা সূরাতে বেশি জানে, এই কারণে সে আমার কাছে কি পাবে? শুধু সম্মান পাবে না, শুধু সম্মান। আমি নিজের উপরে তাকে প্রাধান্য, এটা হক। কেন? সে আমার চেয়ে বেশি জানে। এক এলাকা থেকে সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাচ্চা একটা আছে 6 বছর, সাথে করে আব্বার সাথে আইছে। বাচ্চা ও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির চেহারা দেখে আর মাথা নষ্ট হয়ে গেছে। দূরে বাড়ি, বাচ্চা ছাড়া তো চাষাবাদ করে, খেত খামার করে, প্রত্যেকদিন তো আসতে পারে। কিন্তু ওই ছেলে রাস্তার পাশে বসে থাকে। পথিক যখন যায় জিজ্ঞেস করে, কোন জায়গা থেকে আইছেন? নবীজির দরবার থেকে আইছেন? আজকে কোন আয়াত নাযিল হইছে? হইছে তো। কোন আয়াত? এই আয়াত। আমার একটু মুখস্থ করাই দিয়েছে। আসতে পারবেন? 2 বছর যাবত 300 আয়াত মুখস্থ করছে, রাস্তার পাশে বসে বসে। 2 বছর পরে আবার বাপ চাচা সবাই দরবার দিয়ে যখন আইছে, একসাথে এক ফাঁকে একজন বলে ফেলাইছে, রাসূলুল্লাহ আমরা তো আসতে পারি না, ও তো রাস্তার পাশে বসে 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 পথিকের মুখ থেকে 300 আয়াত মুখস্থ করছে। তাই তো ভাই আসল দিকে আইছে, তেলাওয়াত করো। ও তেলাওয়াত করে শুনাইছে। নবীজি দেখছেন পথিকের মুখে মুখে শুনে যা মুখস্থ করতে ঠিক আছে, কারণ কোলে আইছে, কোলের মধ্যে নিয়ে নবীজির ঠোঁটের মধ্যে 3টা চুমা দিছে। 3টা চুমা দিছে নবীজির ঠোঁটের মধ্যে। কেন? কি শিখছে বলেন না? কোরআনের হক, কোরআন ওলাকে সম্মান। ভারতবর্ষের বহুত বড় স্বনামধন্য আল্লাহ ওয়ালা একজন বাদশাহ অতিবাহিত হয়েছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। সারা জীবন ফিকির ইসলামের বহুত কাজ করছে, বহু খেদমত করছে। সারা জীবন চিন্তা করে মরে গেলে কি আল্লাহ মাফ করবে নাকি মাফ করবে না, এই এক চিন্তা মাথার মধ্যে ঘুরছে। ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, একবার এই পাশ ওই পাশ, ওই চিন্তা ইস্তেগফার করতেছে, কান্নাকাটি করতেছে, আর মাথার মধ্যে চিন্তা আল্লাহ কি আমাকে মাফ করবে কি করবে না, মাফ করবে, এই দোলাদলে চলতেছে বছরের মধ্যে। রাতের বেলায় যাইতেছে বাহিনী নিয়ে, মশাল নিয়ে, সে যেমন এত মশাল চলতো, রাজকীয় মশাল, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কনকনে শীতের মধ্যে তন্দুর বানাইতেছে তন্দুরওয়ালা। এই চুলার পাশে ছোট্ট একটা ছেলে, গায়ে ভালো জামাও নাই, শীত নিবারণের জন্য এই কিতাব একখানি ভাবে ওই তন্দুরের আগুনের আলোতে এইভাবে ধইরা কি যেন দেখে, আবার একটু দূরে দাঁড়ায় থেকে ওটা বগলের মধ্যে রেখে মুখস্থ করে। কিছুক্ষণ পরে আবার যায়, এইভাবে ওই তন্দুরের আলোতে দেখে দেখে কি যেন পড়তেছে। এটা সুলতান মাহমুদ গজনবী নজরে পড়ছে, নজরে পড়ছে তো। এই বাচ্চাটা কি করো, এই তুমি কি করো, মাদ্রাসায় পড়ো। তাই এই চুলা রেখে কি করো শীতের মধ্যে? আমাদের বাড়ি তো আলো নাই, তেল কেনার পয়সা নাই, কুপি চলে না তো আমার তো পুরো শুনাই দিব, সবক শুনাই দিব সকালবেলায়। আমি এইখানে এক এক আয়াত দেখে দূরে দাঁড়ায় মুখস্থ করে, আর এক আয়াত দেখে যাই, আর এক আয়াত মুখস্থ করি, আর এক আয়াত দেখে যাই, আর এক মুখস্থ করি, এইভাবে মুখস্থ করে সকালবেলায় সবক শুনি। বুঝতেছেন কিছু? তো ওই যে শাহী আলমগর তার যে মশাল বদলে কইছে, এই মশালটা হলে দিয়ে ওটা তো স্বর্ণ রূপা দিয়ে কারুকার্য না, এটা দিয়ে দে, আর আমার বাড়ি চিনে নে, প্রত্যেক দিন এসে তেল ভরে দিয়ে দেবে। তোরা এখানে এসে পড়া লাগবে না, ঘরে বসে কোরআন শরীফ মুখস্থ করবে। এই কাম করছে না, ওরা বাড়িতে এসে ঘুমাই গেছে। স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, সুলতান মাহমুদ, আমার বাড়ির মেহমান তুমি বাতি দিয়ে সাহায্য করছো, এজন্য আল্লাহ তোমার মাফ করবে। আল্লাহ তোমার কি করছে? কোরআন শরীফে 10,27,000 হরফ। কতটা হরফ? 6,666 আয়াত না? অক্ষর কয়টা? 10,27,000
আপনি কমপক্ষে 10 দিয়ে গুণ দেন, কমপক্ষে 10 দিয়ে গুণ দেন, 700 পর্যন্ত যাওয়া লাগবে। তো ওরা যে 10,27,000 হরফ আপনারা শুনাইল নামাজের মধ্যে ঠেকা পড়ছিল, আপনার নিজেরটা নিজের পড়ার কথা ছিল। আল্লাহ ওদেরকে কবুল করছে। আল্লাহ কি করছেন বলেন না, কবুল করছে, তাই শুনাই দিচ্ছে। ওরা যে এতগুলি শুনাই আপনার আমল নামায় আপনি দেখি ঢুকাইলেন, একা তো ওরা চাইবো না, তা তাহলে বললেন না তিনজনই তো মাদ্রাসায় পড়ে। তিনজন কি করে বলেন না, আপনার দেশের বাদশার ছেলের পাত্তর ফেরেশতারা নূরের পর পিছিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় ধনীর ছেলের পাত্তল দিয়া ফেরেশতারা নূরের পর পিছিয়ে দেয় না, কিন্তু ওদের পাত্তল দিয়ে ফেরেশতারা কি পিছিয়ে দেয়, নূরের পর পিছিয়ে দেয়। বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কি বলে দিতে হবে, কি পরিমাণ সম্মান করবেন এখনো বলে দিতে হবে? আল্লাহ বুঝার তৌফিক দান। বলছিলাম না, আপনার ছেলের বয়স হলে ছেলে মনে করে ছেলের জন্য যা বরাদ্দ করেন ওদের জন্য তাই বরাদ্দ করেন। ভাই হলে ভাইয়ের জন্য যা চিন্তা ভাবনা করেন ওদের জন্য তাই চিন্তা ভাবনা করেন, যে বেশি করা লাগে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান। শেষ কথা, নবীজির হাতে কিয়ামতের দিন বিশ্বাস আছে তো? কিয়ামতের উপরে হাউজে কাউসারের উপর বিশ্বাস আছে না? আছে তো? নবীজি নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, বিশ্বাস আছে তো? আশা করি তো ইনশাআল্লাহ। আল্লাহ তো কবুল করুন। আমিন। নবীজি ডাইরেক্ট বলছেন সরাসরি, এই কিয়ামতের দিন আমার হাউস থেকে আমার হাতে পানি খাইতে চাও কে? তো সাহাবায়ে কিরাম যদি এমন অফার পায়, খালি কি মাল দেবে না জান দেবে? বুঝেন বুঝেন, খালি কি মাল দেবে না জান দেবে? আয় হায়, শুনলেও কিসের জান, কিসের সম্পদ, কিসের খেজুর বাগান, কিসের ঘোড়া, কিসের কুয়া, অফার পাইতে দেরি, লুফে নিতে দেরি। আমাদেরকে দেখাই নবীজি বলছেন কিয়ামতের দিন আমার হাউস থেকে আমার হাতে পানি পান করতে চাও কে? আল্লাহ, কঠিন শব্দ। আচ্ছা আমরা কি চাই সবাই? আল্লাহ আপনি কবুল করেন। আমিন। এটা তো চাই ইয়া রাসূলুল্লাহ, চাই তো সবাই। কি করতে হবে? নবীজি বলছেন আমার হাউস থেকে পানি খাইবা, একজন রোজাদার রেকর্ড করে খাওয়াই। একজন রোজাদারে কি করুন? এটা কি বহু বড় কঠিন কাম? বহু কঠিন কাম। দুনিয়ার সবাই কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা মিথ্যা হচ্ছে? নবীজি বলছেন মানুষ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি লাম ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রোজাদারকে পেট ভরে খাওয়াই দিও, পেট ভরে খাওয়াই দিও। আল্লাহ তাআলা আমার হাউস থেকে আমার হাতে তোমাকে এমন পানি পান করাবেন, জান্নাতে ঢোকার আগে তোমার পিপাসা লাগবে। ইফতারিটা একটু টাইট করে দেন না, এখানে 30-40 জন মানুষ ইফতারি করে, পেট ভরে দেন, বেশি করে ইফতারি দিয়ে দেন। কার তৌফিক না আছে 1500 টাকা দিয়ে ইফতারি করানোর তৌফিক কার না আছে? সবাই আছে। লাভবাহিক বলেন, যারা কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করেন। আবুল বাশার সাহেব আছে, ওই যে নুরুল মিয়া আছে, তারপর আতিক মিয়া আছে, এরা আছে, ওরা সাথে আলাপ করে এক একজন নিয়ে নেন ভাববো এই সুযোগ। আরে সুযোগ তার মানে কি? আপনি রোজাদারকে পেট ভরে খাওয়াইয়া নবীর হাতের হাউজে কাউসার পাইয়া গেলেন, তার মানে আপনার গুনাহ আছে, তার মানে আপনার গুনাহ আছে এমন নয়। এক আমলের মাধ্যমে তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি বানায় দিয়েছে। আল্লাহ সুযোগগুলি সব কাজে লাগানো। সর্বোপরি কথা হলো রমজান মাস, ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। দান করো, আল্লাহর পথে, গরিব মিসকিনদের মধ্যে দান করো। সুযোগ তোমার রমজান মাস, যত দিন দিয়ে দান করতে থাকো। নবীজি বলছেন বুখারী শরীফের হাদিস, এক লোক চিন্তা করছে রাতের বেলায় কিছু দান করবো। খেয়াল করুন, রাতের বেলায় কিছু দান করবো, কেউ ঠিক পাবে না। মুখলিস মানুষ, কারে খুশি করার জন্য দান করতেছে?
তাহলে খুশি করার জন্য। ভালো করে মনে রেখেন, আল্লাহরে খুশি করার জন্য যদি সরিষা পরিমাণ দান করেন ওটা উট পাহাড় হবে, মানে কি হবে? আল্লাহরে খুশি করার জন্য যদি খেজুর দান করেন ওটা উট পাহাড় হবে। আর বহুত পাহাড় দান করেও যদি মানুষ দেখানো হয়, ছবি তোলা হয়, ওটা সরিষার দানাও হবে। আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। তো এটা তো মুখলেস মানুষ দিয়ে তো রাতের বেলা কিছু দান করবো দোকানে, তো সেই জমানায় একটু ঢাকা শহরের মতো লাইট নেই, হাঁটতেছে দান করবে দান করবে, পাইছে এক লোককে বসে রয়েছে, মনে করছে এটাই মনে হয় মোহতাজ মানুষ, ঠেকা আর হাতের মধ্যে দিয়ে চলে গেছে। সকালবেলায় খবর এসে, আপনি কি রাতের বেলায় কাউকে কিছু দিচ্ছেন? তুমি জানো যে ভাবেইছেন, আমি তো গোপনে করছি, তাহলে জানার কথা, এটা তো জানাজানি হয়ে গেছে। কেমনি আপনি যারা দান করছেন না তারা তো চোর, কি বলেন না? ওনার দানের মধ্যে কোনো খোটা আছে, কোনো খাদ আছে? উনি কারে খুশি করার জন্য দিচ্ছেন? আল্লাহর খুশি করার জন্য। উনি খালি বলছে আলহামদুলিল্লাহ আলা সারি, আমি যদি চোরের হাতেও দিয়ে থাকি তাও তো আল্লাহ আমাদের দেওয়া হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। বুঝে তুমি দেখলা সোলা কি দিন, তো মনের মধ্যে একটু খারাপ হয়েছে, চলে আসে দিলাম আজকে আল্লাহর জন্য দেব। পরের রাত্রে বের হয়েছে, অন্ধকারে একজনের রাতের পাশে পাইছে, মহিলা না পুরুষ তা তো বোঝে নাই, পালাই দিয়ে চলে গেছে। একজন এসে কয়েছে রাত্রেবেলা মনে দান করছেন, দুজন কেমনি খবর হয়ে গেছে, কেমনি যারা দিচ্ছে তো মহিলা বিশ্বাস, মহিলা কি তো ওই লোকটা শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আলা জামিয়া, আলহামদুলিল্লাহ জামি, আল্লাহ তো বিশ সারাতেও আমাদের দান করেছে, উনি তো করাইছে, আলহামদুলিল্লাহ। পরদিন চিন্তা করছে যে আজকে একটু বলবো, রাতের বেলায় বেরোইছে, একজনের পাইছে, দিয়ে চলে গেছে। পরের দিন একজন এসে কারে দিছে, দিয়েছি তো কার চিনি, কারণ উনি তো ধনী মানুষ। কি মানুষ? ধনী, ধনী হাতে করছে, আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহর মায় বড় শক্ত জিনিস, সবসময় ওনারা খুশি করার চিন্তা করবো, ওনার সন্তুষ্টি হবে। বলা যিকরুল্লাহ আকবার ওয়া রিজওয়ানুল্লাহ আকবার, আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কোনো জিনিস আপনি দুনিয়ার কারো সন্তুষ্ট করতে পারবেন না। দুনিয়ার কাউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কেউ পারে না, আপনিও পারবেন না। কিন্তু একজনের সন্তুষ্ট করা যায়, তিনি কে? আল্লাহ। না তো কোনো স্বার্থ নেই, দুনিয়ায় যে আছে যা আছে সবার স্বার্থ আছে, আর যেখানে স্বার্থ থাকে ওইখানে ভরা যায়, আর যেখানে স্বার্থ নাই অল্প দিলেও ভরে যায়। ব্যাংকে 6 কোটি টাকা, প্যারাডু, পুরুষা, গাড়ির অভাব, 4 ছেলে, কোম্পানির মালিক, শিল্প গেছিল কোন জায়গায় সফরে, ঢাকায় ফিরে ধরি না, সব তো নিয়ে গেছে, আবার ছুরি ফেমাচ্ছে না, ছুরি মারাতে পড়ে গেছে। আর টাকা দিয়ে কি করবে? নদীতে ফেলাই দিচ্ছে, নদীতে ফেলাই দিচ্ছে। নদীতে ভাইসে 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 3 দিন পরে এমন জায়গায় যে উঠছে, পাশে চর এলাকায় একটা জনবসতি, ওইখানে যে রাত ভাইসে উঠছে, পয়সা বলে মোটা ফুলে গেছে। সবাই খবর পাই একটা লাশ পাওয়া গেছে, কোনো পরিচয় পরিচয় কিছু নাই। দাফন তো করতে হবে, দাফন করতে হবে না, কারণ দাফন করবে, কাফনের কাপড় পাইব কই? তো মহল্লার সবাই পরামর্শ দিচ্ছে, একজনে দিয়ে দিলে দিয়ে দিতে পারে, একজনে দিলে কাফনের কাপড় তো অনেক দাম, একজনে দিলে দিয়ে দিতে পারে, কিন্তু দেবে না। কিন্তু কি করবে না, বলেন না? তোমার কাপড়ের কাপড় কোন জায়গায় তুমি জানো? আমার কাপড়ের কাপড় কোথায় আমি জানি। আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ এটা নির্ধারণ করে রাখছে, ওটিও আমি আশা করি তুমি আশা করো, আমার কবর অমুক জায়গায় হবে, তমুক জায়গায় হবে, এগুলি কিছু কোথায় বলা কেন? যারা একজনই দিতে পারে কাপড়ের কাপড়, তারাই মিলে পরামর্শ করছে, মিটিং করতেছে। ইমাম সাহেব
শাহাদত রেখো মাইকে ঘোষণা দিতে, যেটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, এটাকে কি করো, সবাই চান্দা দাও, কাফনের টাকা দাও। 6 কোটি টাকা ব্যাংকে, চারটা কোম্পানির না, তার কাফনের জন্য মাইকে কি হইতেছে বলেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 টাকা 2 টাকা গরিব এলাকা, ছোট এলাকা, এই মানুষ দেওয়ার পরে বেওয়ারিশ হিসাবে লাভটা হবে। আল্লাহ আমাদেরকে ভালো মত দান, সুন্দর মত দান, আল্লাহর পছন্দের মত দান, খাদেমা বিল খায়রের জন্য, ভালো মৌতের জন্য, ইজ্জতের মৌতের জন্য, সম্মানের মৌতের জন্য, ইমানের মৌতের জন্য দান খয়রাত সাংঘাতিক বড় মাত্রা। স্পষ্ট হাদিস নবী, দান করো আল্লাহ তোমাকে অপমৃত্যুর থেকে হেফাজত, দান করো আল্লাহ তোমাকে ইজ্জতের মৌত দান। এটা আমার নিতে হবে না, আমার নিতে হবে না। আমাকে আল্লাহ যে অবস্থানে রাখছে ওই অবস্থান থেকে আমি নিব। লাশ দাফন হয়ে গেছে, 2 দিন পরে খবর হয়েছে, ওই ছেলেরা খোঁজ খবর নিয়ে দিয়া পুলিশ টুলিশ নিয়ে আইছে, আরে বাবা এত আমার আব্বা আল্লাহ। কারণেওয়ালাকে আল্লাহর সাথে ভালো সম্পর্ক, যাওয়াটা ভালো হবে ইনশাআল্লাহ, পবিত্র যাওয়া হবে। রমজানকে কাজে তো ওই লোকের কাছে তখন খবর আছে, রাতের বেলা তুমি কাজে দান করলে তো ধনী, আলহামদুলিল্লাহ ধনী। এই যে দান করলো আল্লাহরে খুশি করার জন্য, পড়লো চোরের হাতে, পড়লো বেশ্যার হাতে, পড়লো একজন ধনীর হাতে যে দান পাওয়ার যোগ্য না, কিন্তু সে যে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছে। নবীজি বলেন এই চোরের হাতে এই লোকের এই টাকা পড়ার কারণে ও তওবা করছে আর চুরি করবে, তওবা করছে, হালাল মাল আয় করছে, হালাল মালের আসরে আর চুরি করবে, বেশ্যা তওবা করছে আর দেহ বিক্রি করবে। ওই যে ধনীর হাতে টাকা পড়ছিল ওটা ছিল কারণের মতো বকিল, তার মতো এই টাকা পড়ার পরে সে চিন্তা করছে না, এ ধন সম্পদ আল্লাহর পছন্দের মধ্যে আমার খরচ করতে হবে, এই খরচ শুরু করছে। দানে আসর হয়েছে কি হয়নি? হয়েছে না? আপনি আল্লাহর কাছে দান করেন, খুলে দেন, তাকে খুশি করার জন্য। 1 টাকায় কমপক্ষে 700 টাকার সব রমজান, এটা তো অন্য সময় পাওয়া যায় 70 টাকা করে, 700 টাকা সুযোগ হাতছাড়া করবো, আল্লাহর করে ভরপুর দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে